দিয়ে দাও। দিয়ে দাও, লিঙ্ক দিয়ে দাও। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, অনেকে জয়েন করে ফেলছেন, ধীরে ধীরে করবে আর কি সবাই। আমি একটু লিখি, তারপর আপনার জয়েন করে ফেলেন এর মধ্যে। আচ্ছা, দেখ, শব্দ। হুম, ঠিক আছে এখন না? আচ্ছা, আপনারা একটু দেখেন, আগের অঙ্ক হয়তো বা বুঝছেন কিনা জানি না। আর কালকের অঙ্কের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, মানে গতকাল যে অঙ্কগুলো করাইছি সেখানে কোনো সমস্যা আছে কিনা, যদি একটু বলতেন আর কি। যে গতকালের অঙ্কের মধ্যে মানে যে অঙ্কগুলো করাইছি সেগুলোর মধ্যে কারো সমস্যা আছে কিনা। ওকে, তাহলে দেখেন, আমরা যদিও ওই অঙ্কগুলোর সাথে আরো কিছু অঙ্ক রিলেটেড আছে, সেই অঙ্কগুলো করার জন্য আজকে আমরা এমন কিছু অঙ্ক করব যেগুলো অঙ্ক আমাদের সবসময় কষ্ট দেয়, মানে যে অঙ্কগুলো অঙ্ক আমি সহজে পারি না, এই অঙ্কগুলো আমি করতে যাবো আজকে। যেগুলো আমি সিরিজ প্যালার চিনতে পারবো না, কোনটা সিরিজ কোনটা প্যালার বুঝতে পারবো না, এগুলোকে সিমুলেট করতে হবে, এই টাইপের অঙ্ক করবো। আশা করি সবার ভালো লাগবে। তাহলে একটু ধাপটা দেখে নেন। আমি এখানে একটা নিয়ম লিখছি, এটা ওরা সেট করতে যেতে আমি লিখতেছিলাম যে ডিসি সার্কিটের সমাধানের নিয়ম। আমরা যে ডিসি সার্কিটের ম্যাথ গুলো করি, এই ম্যাথ গুলো করার জন্য আমি কি করে বুঝবো যে অঙ্কটা কিভাবে শুরু করবো, এটা আমাকে একটু জানতে হবে। যে আমি অঙ্ক দেখলেই বুঝবো যে অঙ্কটা আমি এইভাবে শুরু করলে অঙ্কটা হবে। তাই জন্য ডিসি সার্কিটের সমাধানের একটা ধাপ আছে বা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে নর্মাল সিরিজ অঙ্ক করা যায় কিনা। প্রথমে দেখতে হবে নর্মাল সিরিজ প্যারালালে অঙ্ক করা যায় কিনা। আমি প্রথমেই দেখবো যে অঙ্ক যখনই আমি দেখবো তখন আমি দেখবো যে এই অঙ্কটাকে আমি সিরিজ প্যারালাল চিনি কিনা, কোনটা সিরিজ কোনটা প্যারালাল এটা আমি চিনি কিনা। যদি কোনো অঙ্কের ক্ষেত্রে আমি ধরতে পারি এটা সিরিজ, এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা সিরিজ, তাহলে অঙ্ক আমার সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে তো অঙ্ক আমার সমস্যা হবে না, একেবারেই মানে ইজি হয়ে গেল। কালকের অঙ্ক যেগুলো করলাম সেগুলো কিন্তু আমি বুঝতে পারছি এটা সিরিজ, এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা সিরিজ। অনেক অঙ্ক আছে, হিউজ পরিমাণ অঙ্ক আছে, যে অঙ্কগুলো আপনি দেখতে বুঝতে পারবেন না এটা সিরিজ, এটা প্যারালাল। তাহলে আমরা প্রথম ধাপ দেখবো হলো, প্রথমে দেখতে হবে
নর্মাল সিরিজের অঙ্ক করা যায় কিনা, যেগুলো দেখলে বোঝা যাবে এটা সিরিজ, এটা প্যারালাল, সেই অঙ্কগুলো হচ্ছে নর্মাল সিরিজ করা যায় কিনা। 2 নম্বর হচ্ছে যদি নর্মাল সিরিজ অঙ্ক চেনা না যায়। এখন যদি নর্মাল সিরিজ অঙ্ক চেনা না যায় তাহলে কি করতে হবে? তা হচ্ছে যদি নর্মাল সিরিজ অঙ্ক চেনা না যায় তবে পয়েন্ট মেথড অঙ্ক সমাধান করতে হবে। যদি নর্মাল সিরিজ অঙ্ক চেনা না যায় তাহলে নর্মাল এই পয়েন্ট মেথড অঙ্ক করতে হবে। মনে করেন যে আমার সাথে আপনার হঠাৎ করে গাড়িতে দেখা হলো, হঠাৎ করে দেখা হলো কোনোদিন, অনেক দিন পরে, আজ থেকে 2 বছর 3 বছর বা 5 বছর পরে। তারপরে তো অনেক স্টুডেন্টকে চিনি, আবার অনেকে ভুলেও যায়। বা আপনি আমাকে চেনেন, এই যে অনলাইনে দেখতেছেন, হয়তো একটু চেনা চেনা মনে হবে, ভুলে যাবেন। তখন বলবেন যে গাড়ির মধ্যে দেখা হলে বলবেন যে ভাই আপনাকে তো কোথায় না কোথায় দেখেছি। তাও বলবো হ্যাঁ তোমাদের তো দেখার কথা, এরকম একটু মনে করবো। তখন বলবো যে ভাই যে আমরা এত নম্বর ব্যাচে ক্লাস করতাম বা অমুক জায়গায় আপনার সাথে দেখা হয়েছে। তার মানে কি, যদি আমি প্রথমে চিনতে না পারি তাহলে আমাকে এমন একটা উদাহরণ দিতে হবে বা এমন একটা ঘটনা বলতে হবে যে ঘটনা দ্বারা বোঝা যাবে যে হ্যাঁ এই সবুজ ভাই, এই ইমরান ভাই, এই অমুক এই তমক, যে হোক সেটা বোঝা যাবে। তাহলে পয়েন্ট মেথড হলো যে কি জিনিস দেখেন, যদি নর্মাল সিরিজ পাল্লা চেনা না যায়, যদি নর্মাল সিরিজ পাল্লা চেনা না যায়, যখন আমি চিনতে পারবো না কাউকে, ঠিক তখন কি করে, চেনা না যায় তবে পয়েন্ট মেথড অঙ্ক করতে হবে। তাহলে পয়েন্ট মেথডটা কি জিনিস, অঙ্কের মধ্যে আমি কিছু কিছু পয়েন্ট দেবো, এ বি সি, এগুলো একটা পয়েন্ট দেবো। তাহলে ওইভাবে অঙ্ক করলে আমরা ওই অঙ্কটাকে সিম্পলিফাই করতে পারবো। তাহলে 2 নম্বর ধাপ। তাহলে আমাদের প্রথম ধাপ হলো যে আমি নর্মাল সিম্পল অঙ্ক চেনা যায় কিনা। যদি নর্মাল সিম্পল চিনি সেটা আমার অন্য কিছু চিন্তা করার দরকার নেই। আর যখন আমি নর্মাল সিম্পল চিনবো না তখন আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। আর সেটা চিন্তা করতে হবে কি পয়েন্ট মেথডে অঙ্ক করা যায় কিনা। এরপর দেখেন, যদি পয়েন্ট মেথডে অঙ্ক করা না যায়, এখন আপনি পয়েন্ট মেথডেও অঙ্ক করতে পারছেন না, নর্মাল সিম্পলও পারলেন না, আবার পয়েন্ট মেথডে পারলেন না, তাহলে কি হবে? এইবার আপনার হাতে আছে একটা স্টাডেল। তখন আপনি স্ট্যান্ডার্ড অঙ্ক করবেন যে যদি পয়েন্ট মেথডে অঙ্ক সমাধান করা না যায় তবে স্টার ডেল্টাতে অঙ্ক সমাধান করতে হবে। যদি পয়েন্ট মেথডে অঙ্ক সমাধান করা না যায় তাহলে স্টার ডেল্টাতে অঙ্ক সমাধান করতে হবে। অর্থাৎ আমি যখনই পয়েন্ট মেথডে অঙ্ক করতে পারবো না তখন আমি স্টার ডেল্টা অঙ্ক করবো। এটাও যদি না যায় তাহলে কি করবেন? আপনি নর্মাল সিরিজ পাওয়ার চিনলেন না, পয়েন্ট মেথডও চিনলেন না, স্টার ডেল্টা হলো না। তারপরে মনে রাখবেন যে যে কোনো অঙ্ক, বিশেষ দ্রষ্টব্য, সকল অঙ্ক সমাধান করা যাবে কেভিএল ও কেসিএল। আপনি যে কোনো অঙ্ক যেখানেই থাকুক সেই অঙ্কগুলোকে আপনি কেভিএল কেসিএল এ সমাধান করতে পারবেন। তাহলে মনে রাখবেন যে ডি সার্কিট সমাধান নিয়ম হলো আমাদের 4টা। একটা হলো ডি সার্কিট সমাধানের নিয়ম। তাহলে আমরা যদি ডি সার্কিট দেখি আমরা 4টি কথা মনে করবো। যে প্রথমে দেখবো নর্মাল সিম্পল অঙ্ক করা যায় কিনা। যদি নর্মাল সিম্পল অঙ্ক করা না যায় তাহলে পয়েন্ট মেথড অঙ্ক করতে হবে। যদি পয়েন্ট মেথড অঙ্ক করা না যায় তবে স্ট্যান্ডার্ড অঙ্ক করতে হবে। যদি স্ট্যান্ডার্ড অঙ্ক করা না যায় তাহলে সকল অঙ্ক সমাধান করা যাবে কেভিএল কেসিএল। তখন আপনি দেখবেন কেভিএল কেসিএল অঙ্ক করা যায় কিনা। এই 4টি জিনিস দেখেন, ধাপটা মনে থাকবে। প্রথমে নর্মাল সি স্কয়ার, তারপরে পয়েন্ট, তারপর স্টার ডেল্টা, তারপরে কেভিএল কেসিএল। এই 4টি ধাপ আপনি চেষ্টা করবেন, একটা ভালো কিছু হয়ে যাবে। বলেন কারো সমস্যা আছে কিনা? ওকে, তাহলে আমরা এখান থেকে অঙ্ক শুরু করবো। আজকে আমরা করবো পয়েন্ট মেথড। দেখেন অনেকেরই মানে অঙ্ক দেখলে ভয় করে, অঙ্ক কেমন কেমন থাকে, এই অঙ্কগুলো দেখলে তো একটু ভয় লাগবেই। কিন্তু আজকের পরে আর ভয় থাকবে না, আশা করতেছি। দেখেন একবারে সোজা হয়ে যাবে। সেটা হচ্ছে আজকে পরে বলো পয়েন্ট মেথড। ফ্রি ক্লাস আমি তো জানি না, আমি জানি এগুলো, এগুলো আমি তো শুধু ক্লাস নেই, ওরা সবগুলো দেখে তো, আমি এগুলো জানি না। তবে 2-একটা দিন এগুলো ফ্রি ক্লাস না, কিন্তু এগুলো কিন্তু এটা আমি আমার সিলেবাস ঠিক গেলে পড়াচ্ছি। আমি কিন্তু এই ক্লাসে করাবো না কোনোদিন। আমি কিন্তু শোনেন, আপনারা ভুল বুঝেন না। ফ্রি ক্লাস মানে কি আবার আমি এখানে করবো না, আমার একদম একটা না ক্লাস, আমি আমার সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি। কথা বুঝছেন? যেমন প্রথম দিন শিখাচ্ছি রোড। না না, আমাদের কোনো ফ্রি নাই আপু, আমাদের একটু সময় নাই, সারাদিন খাওয়ার সময় নাই, ফ্রি ক্লাস কিসে? যে ভর্তি হয় হোক, না হয় না, মানে লিঙ্ক গুলো লিমিট করে দেবো তাই, যে আমাদের ছাত্রদের মধ্যে দেবো তাই,
এইগুলো ক্লাস কোনো ফ্রি মানে এই নয় যে এই ক্লাস আবার হবে বা এই না, এটা আমরা তো শীট দিয়ে দিচ্ছি। এটা আমরা আজকে একটা শীট দেবো, পয়েন্ট মেথডের শীট দিয়ে দেবো, বুঝছেন? দেখবেন যে আমরা সব অঙ্কই করে দেবো, কোনো ভয় নেই, বুঝছেন? আমাদের তো নন হবে না, আপনারা তো শুনছেন নাকি? আমরা তো প্রথমে বলে দিছি, হ্যাঁ শুধু ডিপার্টমেন্ট হবে। আমরা আমাদের শিডিউল ফাঁকা নেই। তাহলে পয়েন্ট মেথড, পয়েন্ট মেথড হলো, দেখেন পয়েন্ট মেথড কাকে বলে? যখন আমি সিজ পার্লার চিনতে পারবো না বা চিনতে কষ্ট হবে বা সহজে বুঝতে পারবো না কোনটা সিজ কোনটা পার্লার, সেক্ষেত্রে আমি পয়েন্ট মেথড ফেলাবো। পয়েন্ট মেথডের সূত্র হলো দুটা, সবসময় মনে রাখবেন যে পয়েন্ট মেথডের সূত্র দুটা। এই দুটি সূত্র সবসময় মাথায় রাখতে হবে, এই দুটি সূত্র আপনি চেঞ্জ করতে পারবেন না। এক নম্বর সূত্র হলো একটি বিন্দু, একটি বিন্দু মানে একটি শর্টপথ, একটি শর্টপথ, একটি বিন্দু মানে একটি শর্টপথ। আবার একটি শর্টপথ মানে একটি বিন্দু। তাহলে একটি বিন্দু মানে একটি শর্টপথ, সবসময় মাথায় রাখবেন যে একটা বিন্দু মানে একটা শর্টপথ, একটা বিন্দু মানে একটা শর্টপথ, আবার একটি শর্টপথ মানে একটা বিন্দু। আমাদের ইলেকট্রিক্যাল ভাষাতে বলে যে একটা বিন্দু মানে একটা শর্টপথ, এই একটা বিন্দুর যে দাম এ, এই শর্টপথের সেই দাম, এটা এ, এটা এ, এটা এ, এ এ এ পুরোটাই এ। একটা বিন্দু মানে একটা শর্টপথ। আমাদের ইলেকট্রিক্যাল ভাষাতে আমরা বলি একটা বিন্দুর যে দাম এই পুরো একটা শর্টপথেরও সেই দাম, এই পুরো শর্টপথেরও সেই দাম। একটা বিন্দু যে কথা, একটা শর্টপথ এই কথা। একটা বিন্দু মানে একটা শর্টপথ, একটা শর্টপথ মানে একটা বিন্দু। তাহলে এসে দেখেন একটি বিন্দু মানে একটি শর্টপথ, একটি বিন্দু, এই বিন্দু মানে একটি শর্টপথ, একটা শর্টপথ। ইলেকট্রিক্যাল ভাষাতে বলা হয় যে একটা বিন্দুর যে দাম একটা শর্টপথের সেই দাম। আমাদের একটা বিন্দু, একটা যে কোনো একটা পয়েন্ট, ওই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র একটা পয়েন্ট, ওইখান থেকে যদি ট্রান্সমিশন আমরা করি, যদি লস না ধরি, তাহলে সিদ্ধিরগণ হচ্ছে আর একটা পয়েন্ট, এই পুরোটা একটা বিন্দু হবে। তাই জন্য একটা বিন্দু যে কথা, এটা পুরো শর্টপথ সেই কথা। ইলেকট্রিক্যাল ভাষাতে বলে এই একটা রাশিরও যে দাম এই বিন্দুর সেই দাম। একটা বিন্দু মানে একটা শর্টপথ। আবার কি লিখলাম? একটি শর্টপথ মানে একটা বিন্দু, আবার একটা শর্টপথ, মনে করলাম এই পুরো একটা শর্টপথ, এটা বি, এটা বি, এই একটা বিন্দু, একই কথা। একটা শর্টপথের যে দাম একটা বিন্দুরও সে দাম। তাহলে আমরা যখনই অঙ্ক করব তখন আমরা মাথায় রাখবো একটা বিন্দু মানে একটা শর্টপথ, একটা শর্টপথ মানে একটা বিন্দু। তাহলে একটা বিন্দু যে দাম একটা শর্টপথের সেই দাম, আর একটা শর্টপথের দাম একটা বিন্দুরও সে দাম। এটা হলো আমাদের একটা সূত্র। দুই নম্বর সূত্র হলো সোর্সকে পরিবর্তন করা যাবে না। সোর্সকে পরিবর্তন করা যাবে না, এটা সবসময় মাথায় রাখবেন। দেখেন আমি যে অঙ্কই করি সোর্সকে পরিবর্তন করা যাবে না, অর্থাৎ সোর্সের যেদিকে পজিটিভ থাকবে সেটা পজিটিভ থাকবে, যেদিকে নেগেটিভ থাকবে সেটা নেগেটিভ থাকবে। এই সোর্সকে পরিবর্তন করা যাবে না, দুটি কথা মনে রাখতে হবে। তাহলে এই দুইটা সূত্র আমাদের, যে একটা বিন্দু মানে একটি শর্টপথ, আবার একটা শর্টপথ মানে একটা বিন্দু, সোর্সকে পরিবর্তন করা যাবে না। আমি প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। এই দুইটা সূত্র দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? তো কথা বলেন। তাহলে একটা বিন্দু মানে একটা শর্টপথ, একটা শর্টপথ মানে একটা বিন্দু, সোর্সকে পরিবর্তন করা যাবে না, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে এর কৌশল আছে তিনটা। কৌশল, পয়েন্ট মেথডে কৌশল আছে, কৌশল আছে। আমি কৌশল মনে রাখতে হবে যে কিভাবে আমি অঙ্ক করব, তার একটা কৌশল আছে, আমি নোটে সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ?
একেবারে সুন্দর করে অঙ্ক করে দিন, ওটা একদম মানে একটা অঙ্ক বাকি নেই। আপনারা এখনই পাওয়া যাবেন পিডিএফ একটু পরে। সব অঙ্ক আপনি সেভ করে রাখবেন। আর যারা মানে ম্যানুয়াল নিতে চান তারা ওই নামির সাথে কথা বললে ফটোকপি করে কুরিয়ার করে পাঠা দিন। আসলে নোটগুলো ম্যানুয়ালি থাকলে অনেক উপকার হয়, যদিও মনে হয় যে কিছু টাকা লাগতেছে, কিন্তু আমরা তো টেসলা, রেজোনান্স, এরপরে যে ট্রিপুল অ্যানালাইসিস এবং আপনি রনি পারভেজের বই এবং সালের প্রশ্ন সব অঙ্ক একবারে করে দিছি। এজন্য আপনাদের আর কষ্ট করতে হবে না, যে অঙ্কটা বুঝি নেই এরকম করতে হবে না। আপনার দেখলেই 80% অঙ্ক পারে দেবেন। আমি বেসিকটা দিতে পারলে, অঙ্কগুলো করাতে পারলে অনেক সহজ হয়ে যাবে আশা করি। আর দেখেন কৌশল, কৌশল হলো 1 নম্বর কৌশল, যদি বিন্দু হয় দুইটি, যদি বিন্দু হয় দুইটি, যদি বিন্দু হয় দুইটি, তবে রেখা হবে দুইটি, রেখা হবে দুইটি। 1 নম্বর কৌশল, যদি বিন্দু হয় দুইটি তবে রেখা হবে দুইটি। পয়েন্ট মেথডের ক্ষেত্রে আপনি যখন পয়েন্ট মেথডে অঙ্ক করবেন, দেখলেন যে আপনি দুটো পয়েন্ট করিয়েছেন, আপনার দুটো পয়েন্ট করছে, যদি দুটো পয়েন্ট পরে তাহলে মনে রাখবেন যে দুটো রেখা হবে। তাই বলছি যদি বিন্দু হয় দুইটি তবে রেখা হবে দুইটি। এরকম দুটি রেখা হবে, এরকম দুটি রেখা হবে, এটি এ, এটি এ, এটি বি, এটি বি, এরকম দুটি রেখা হবে। আপনি অঙ্ক যখন করবেন একবারে চোখ বুঝে মাথায় রাখবেন, যদি দুটো পয়েন্ট পড়ে আর কিচ্ছু দেখবেন না, সরাসরি একেবারে দুটো রেখা লিখবেন, এ এ, বি বি, এটা এ মানে পুরোটাই এ, এটা বি মানে পুরোটাই বি। এটা হলো 1 নম্বর কৌশল। আমি কি সূত্রগুলো একটু মুছে দেবো, আমার লাগবে আরো জায়গা। হ্যাঁ, নাহলে পর আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটুকু একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, মুছে দিলাম। হ্যাঁ, আমাদের লাগবে তো। তাহলে আমাদের একটা কৌশল গেল, যে যদি বিন্দু হয় দুইটি তাহলে রেখা হবে কটা, দুইটা। এখন দেখেন যদি তিনটা বিন্দু হয় তাহলে কি হবে, যদি বিন্দু হয় তিনটি, যদি বিন্দু হয় তিনটি তবে রেখা হবে, বলেন তো কটা হবে। দেখেন যদি বিন্দু হয় তিনটি তবে রেখা হবে দুইটি। হ্যাঁ বলেন, মাঝে একটি ছোট্ট রেখা, ছোট্ট রেখা বা বিন্দু হবে, বিন্দু। দেখেন যদি বিন্দু হয় তিনটি তবে রেখা হবে দুইটি, মাঝে একটি ছোট্ট রেখা বা বিন্দু হবে। সবসময় মনে রাখবেন যে আমাদের প্রথম কৌশল গেল হলো, যদি বিন্দু হয় দুইটি তবে রেখা হবে দুইটা, এরকম দুটি টান হবে। আর 2 নম্বর হলো যদি বিন্দু হয় তিনটি তবে রেখা হবে দুইটি, মাঝে একটি ছোট্ট রেখা বা বিন্দু হবে। সেটা কিরকম, এরকম হবে। এটা মনে করেন এ, এটা মনে করেন ই, এটা বি, এটা বি, মাঝে হবে কত, সি। এখন কথা হলো যে কারা এ বি হবে আর কারা সি হবে। যে দুটির মধ্যে সোর্স থাকবে সেটা হবে উপরে আর নিচে, আর যার মধ্যে সোর্স থাকবে না সেটা হবে মাঝে। যার মধ্যে সোর্স থাকবে সেই দুটো হবে উপরে আর নিচে, আর যার মধ্যে সোর্স থাকবে না সেটা হবে কি, মাঝে। তাই জন্য বলছে দেখেন যদি বিন্দু হয় তিনটি তবে রেখা হবে দুইটি, মাঝে একটি ছোট্ট রেখা বা বিন্দু হবে, এরকম হবে। আরেকটা কৌশল আছে, সেটা হলো, ওকে ওকে, যদি বিন্দু হয় তিনটি তবে রেখা হবে দুটো। দেখেন যদি বিন্দু তিনটা হয় এরকম রেখা হবে, এ এ বি বি, মাঝে বি সি, এরকম হবে। এ একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, তিনটা বিন্দু, দুটো বিন্দুর জন্য দুটো রেখা, আর মাঝে একটা ছোট্ট রেখা বা বিন্দু হবে, এরকম হবে। এখন কথা হলো যে উপরে, উপরে আর নিচে কে থাকবে, উপরে থাকবে আর নিচে থাকবে যার মধ্যে সোর্স থাকবে, সেই দুই ভাগ উপরে আর নিচে থাকবে। আর যার মধ্যে সোর্স থাকবে না সেটা থাকবে কি, মাঝে। আরেকটা আছে, যদি বিন্দু হয় চারটি, যদি বিন্দু হয় চারটি, চারটি, যদি বিন্দু, যদি বিন্দু হয় চারটি তবে চিত্র হবে বক্স, চিত্র হবে বক্স বা ব্রিজ, চিত্র হবে বক্স অবলিক ব্রিজ।
ব্রিজ মানে এরকম চিত্র হবে, চারকানি হলো চিত্র হবে, এরকম চারকানি হবে। তা দেখেন আমাদের তিনটে কৌশল, যে কোনো দেশে কৌশল লাগে, বুঝছেন? কৌশল ছাড়া আপনি কিছু করতে পারবেন না। মনে করেন যে আপনি অনেক টাকা দিয়ে একটা শাড়ি কিনবেন, কিন্তু আপনি শাড়ি পরতে পারবেন না যদি কৌশল না জানেন। কথা বুঝছেন? আবার একজন কি করলো, মনে করেন যে ধান কাটতে গেল, ওই যে আমন ধান আমাদের এলাকা আছে, সেই আমন ধান গেলে দেখবেন এলোমেলো আছে। আপনি যদি কৌশল না জানেন তাহলে আমন ধান কাটতে পারবেন না। এই জন্য একটা গল্প আছে, বুঝছেন? এই মনে করেন যে এক জামাই নতুন বিয়ে শাদী করছে আর কি। তো অনেকগুলো কাজের লোক নিছে, তো নেওয়ার পর দেখছে, জামাই দেখছে যে শ্বশুর বাড়ির সবাই কাজে যাচ্ছে, আমি যদি কাজে না যাই তাহলে কেমন হবে। তো জামাইও বলছে যে শ্বশুরকে যে, তাহলে আপু আমাকে একটা কাশি দেন, আমিও আপনাদের সাথে যাই, একটু ধান টান কাটি আসি আর কি। তো বলার পর শ্বশুর শ্বশুর দেখছে, তো বললো যে না জামাই, তুই নতুন মানুষ, আমার ধান টান কাটতে যাওয়া, এটা মানুষ খারাপ বলবে, আমার হাত পাও কেটে যেতে পারে, বা এরকম একটা বললো। তখন জামাই আবার বললো যে না কিছু হবে না, আমার খুব অভিজ্ঞতা আছে, আমি পারবো আর কি, সমস্যা নেই, বাড়িতে বসে থাকার চেয়ে আপনাদের সাথে যাই। তখন শ্বশুর বললো যে তাহলে এটা কাছে দেন, যে শাশুড়িকে বললো যে, তার শাশুড়িকে বললো যে তাহলে এটা কাছে দেবো, জামাইকে এটা কাছে দেবো। আর শাশুড়ি আবার একটু চালাক, শাশুড়ি আবার বললো, কাছে দিল আর বললো যে বাপু যাই তাই করো, নাক কাটো না। এখন জামাই তো একটা বিপদে পড়ে গেল, তা নিয়ে কাছিটা নিয়ে গেল, নিয়ে গেল ধান খেতে গেল। তা সে চিন্তা করতেছে, আমার শাশুড়ি বললো যে আমার জন্য নাক না কাটে, তো ঘটনা হচ্ছে আমি যদি ধান কাটতে যাই, এরকম ভাবে ধান কাটবো, সেক্ষেত্রে আমার পাও কাটতে পারে, হাত কাটতে পারে, কিন্তু নাক তো কাটবে না। বারবার কাশি নিয়ে নিয়ে ই করতেছে, এরকম করতে করতে নাকে ফ্যাস লেগে গেছে, বুঝছেন? তার নাকে যখন ফ্যাস লেগে গেছে তখন তো নাক কেটে গেছে। তখন তো সবাই তো নিয়ে বলছে বাবু তোমার ধান টান কাটা লাগবে না, তুমি যাও বাড়ি যাও, বেশি নাও, তোমার নাক কাটি গেল ধান কাটতে এসে, তাই তো হলো না। তখন আসলো, জামাই বাড়িতে আসলো, আসার পর শাশুড়ি বললো যে বাপু আমি আগেই বলছিলাম যে তুমি নাক কাটো না, ধান কাটতে না, তুমি সেই কাজটাই করলে, বুঝছেন? তাই জন্য সবকিছু একটা কৌশল আছে। আপনি সার্কিট দেখলেন, এখন যদি সার্কিট অঙ্ক করতে সার্কিট উল্টা ফেলান তাহলে কিন্তু হবে না। এই জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশল হলো, এই তিনটা কৌশল আমাদের মনে রাখতে হবে। আবার আমি বলে দিচ্ছি, যারা খেয়াল করেন তারা ভালো করে দেখেন, আপনার এইখান থেকে অনেক অঙ্ক করা যাবে, আপনি চিন্তা করতে পারবেন না, মানে আপনার কল্পনাতেও নাই যে কত অঙ্ক করা যাবে এখানে। যদি বিন্দু হয় দুইটি, তবে রেখা হবে দুইটি। তাহলে আমরা দেখবো যদি পয়েন্ট মেথডে দুটো বিন্দু পড়ে, এরকম দুইটি রেখা হবে। যদি বিন্দু হয় তিনটি, তবে রেখা হবে দুইটি, মাঝে একটি ছোট্ট রেখা বা বিন্দু হবে। যদি বিন্দু হয় তিনটা, তবে রেখা হবে দুইটা, এরকম দুইটা রেখা হবে, আর মাঝে একটা ছোট্ট বিন্দু হবে। এবং দুইটা রেখা কোনটা কোনটা হবে, যে দুটো বিন্দুর মধ্যে সোর্স থাকবে সেই দুটোতে একটা রেখা হবে, আর বাদ বাকি একটা বিন্দু থাকবে। আর যদি বিন্দু হয় চারটি, তবে চিত্র হবে বক্স বা ব্রিজ, এরকম একটা বক্স বা ব্রিজ হবে। সেটা যে কোনো নাম হতে পারে, ডি হতে পারে, এটা বি হতে পারে, এটা সি হতে পারে, ডি হতে পারে, যে নামই দেন, কিন্তু একটা বক্স বা ব্রিজ হবে। এটা আর কি। দেখেন এইখানে কারো কোনো কথা আছে কিনা ভাই, আমি এটা বুঝি নাই বা এরকম। আসলে আমি তো চেষ্টা করতেছি, মানে সামনাসামনি থাকলে আরেকটু ভালো হতো, একটু দূরে আছেন আপনারা, একটু কষ্ট আর কি। গল্প বুঝছেন তো? না, ছেলেরা গল্প ভালো করে বুঝে। ওকে, তাহলে আমরা একটু অঙ্কে যাই। তাহলে আমরা পয়েন্ট মেথড কিন্তু তখন ফেলাবো যখন আমি সিক্স ফেলার চিনতে পারবো না, তখন, অথবা চিনতে কষ্ট হবে তখন। তবে একটা অঙ্ক দিয়ে শুরু করি, যে ফাইন্ড আউট দ্য ভ্যালু আর ইন, আর এর মান বের করো।
এটা এ, এটা বি, এটা 2, এটা 8, এটা 20, এটা 30, এটা 40, এটা 10, এটা 10, এটা 15। বলেন কোনটা সিরিজ কোনটা প্যারালাল? কালকের অঙ্ক দেখেন আমরা দেখার সাথে বুঝছিলাম এটা সিরিজ এটা প্যারালাল, কিন্তু আমি আগেই বলছি যে আজকের অঙ্কগুলো আপনি দেখে বুঝতে পারেন না যে এটা কোনটা সিরিজ কোনটা প্যারালাল, বাট বুঝলেও একটু কষ্ট হবে। আমরা পয়েন্ট পাবো তখনই ফেলাবো যখন একটু কষ্ট হবে, অথবা চিনতে পারবো না বা চিনতে কষ্ট হবে, সহজ নয়। বলেন কোনটা সিরিজ কোনটা প্যারালাল? এখানে ওভার আছে, সংযোগ না ওভার। তারপর তারপর আচ্ছা, তার মানে আমাদের এটা কষ্ট হচ্ছে, মানে কালকের মতো পারতেছি না। তাহলে আমি কিন্তু আজকে আগে বলছি যে যদি আমাকে হঠাৎ করে দেখেন চেনা চেনা মনে হয়, যে কালো করে মানুষটা, এই আর কি, এখন একটু ফর্সা ফর্সা মনে হচ্ছে মোবাইল, কিন্তু দেখলে কিন্তু পুরোই কালো মনে হবে আর কি। তাহলে দেখে বুঝবেন না যে এই কালো কালো মানুষ, হ্যাঁ তাই তো ভাই মনে হয়, এই তো ভাই। ওই গাড়িতে আমি তো ঢাকার মধ্যে অনেক চলাফেরা করি সারাদিন ধরে, একদিন দেখা হয়ে গেল, তোর মনে হয় সোজ ভাই মনে হয় রে, কাম সারছে। তার কেউ জন্য পয়েন্ট মেথড ফেলে, তখন জিজ্ঞেস করেন ভাই আপনি কি সোজ ভাই, এসি জব কেয়ারের? হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি এসি জব কেয়ারের নয়, আমি ডিপিটিসির লোক। এটা মাথায় রাখবেন, আমি কিন্তু এসি জব কেয়ারের লোক নয়, বুঝছেন? হ্যাঁ, তারপরে ও বললাম যে হ্যাঁ হ্যাঁ, তাই তো, হ্যাঁ ঠিক আছে, তুমি তো ভালো, এরকম গল্প গুজব বলো। তাহলে আমরা এখানে পয়েন্ট মেথড ফেলাবো, যেমন আমাদের চিনতে কষ্ট হচ্ছে। তাহলে আমরা বলছিলাম একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু। দেখেন এখানে একটা শর্ট পথ আছে, দেখছেন? যখনই আমি দেখবো যে পারতেছি না, তাহলে আমি শর্ট পথ গুলো খুঁজবো, এর মধ্যে খুঁজবো যে একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু। এটা যদি এ হয়, এখানে এ দেখেন এ পুরোটা শর্ট পথ, তাহলে একটা বিন্দুর যে দাম একটা শর্ট পথেরও সেই দাম। এটা যদি এ হয়, ও এ আর ভিতরে দেওয়াই আছে, এর নাম দেন হলো সি। এটা যদি সি হয় তাহলে এটাও কত? সি। একটা বিন্দু মানে একটা শর্ট পথ, এটা সি হলে এটাও সি। একটা বিন্দু মানে একটা শর্ট পথ, এটা ডি হলে, এটা ডি হলে এটাও ডি। দেখেন এটা সি হলে এটা সি, এটা ডি হলে এটা ডি। তাহলে বিন্দু পড়ছে দুটো, দেখছেন আমার দুটো পয়েন্ট পড়ছে। একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু, দুটো পয়েন্ট পড়ছে। এটা বড় হাতে দেই, তাহলে কেমন কেমন লাগতেছে আর কি, বড় হাতে দিয়ে রাখি। এটা ডি, তাহলে এটা সি হলে এটা সি, এটা ডি হলে এটা ডি, তাহলে আমার দুটো বিন্দু পড়ছে মাত্র। তা দুটো যদি বিন্দু পড়ে তাহলে আমার রেখা হবে কটা? অবশ্যই দুটো হবে। এটা সি, এটা সি, এটাও সি, এটা ডি, এটাও ডি। দেখেন তাহলে আমি তো আগে বলছি যে বিন্দু হয় দুটা, তাহলে রেখা হবে দুটা। কোনো কথা নাই, কোনো কিছু দেখা নাই, একবারে চোখ বুঝে সি সি, ডি ডি, দুটো বিন্দু পড়ছে, তাহলে দুটো জন্য দুটো রেখা হবে। এবার দেখেন সি আর ডির মাঝে আমার রোধ আছে 15 আর হলো 10। সি আর ডির মাঝে রোধ হলো 15 আর 10। এই সি আর ডির মাঝে, সি মানে পুরোটাই সি, ডি মানে পুরোটাই ডি। সি মানে পুরোটাই সি, আর ডি মানে পুরোটাই ডি। তাহলে দেখেন সি আর ডির মাঝে আছে কত? এই 15 আর এই 10, 25 দিয়ে দিলাম হলো 25। ডি এবং সির মাঝে আছে কত? ডি এবং সির মাঝে আছে হলো 10 আর হলো 20, এটা হলো আছে হলো 25। তাহলে আমি এটাও দিলাম 25, এটাও দিয়ে দিলাম 25। এবার দেখি সি আর ডির মাঝে আছে কত? ও 40, সরি, এটা তো 50 আছে। এই যে সি ডি আর সির মাঝে আছে কত? 10 আর হলো 40, এটা হলো 50। এবার দেখেন সি আর ডির মাঝে আছে কত? এই 30 আর 20, 50, এই দিলাম 50, 50।
এবার দেখেন সির মাথার সাথে আছে 2, তাহলে দিলাম হলো 2। আর ডির মাথার সাথে আছে 8, এই যে দিলাম হলো 8। এটা হলো এ, ছোট তীরে আছে, এটা এ, এটা হলো বি। দেখেন একবার ঠান্ডা মাথায় কোনো কিছু ভাববে না, একবার দিয়ে দিলে পারে যাবেন। দেখেন সি আর ডির মাঝে কত আছে? ও এই 15 আর 10, 25, দিলাম হলো 25। ডি আর সির মাঝে কত আছে? 10 আর হলো 40, 50, দিলাম হলো 50। সি আর ডির মাঝে কত আছে? 30 আর হলো 20, 50, দিলাম হলো 50। সির মাথার সাথে আছে 2, দিলাম হলো 2। ডির মাথার সাথে আছে 8, দিলাম হলো 8। এখন আমি এখান থেকে আরবি বের করব। এখন বলেন এটা কি? বলেন এটা কি? এটা এটা সিরিজ। এখন দেখেন কিছু লাগবে না, এমনি এমনি হয়ে যাবে। এই 50, 50, 25, 25, 25, 12.5, 12.5 এই 10, আর এই হয়ে যাবে 22.5। আর একবার বলতে দেখেন, এর প্যারালাল প্যারালাল সিরিজ সিরিজ, এটার সাথে প্যারালাল প্যারালাল সিরিজ সিরিজ। 50, 50, 25, 25 আর হলো এই 25, 12.5, 12.5 এই 10, 22.5। বলেন কারো কোনো প্রশ্ন থাকে? একজনকে একটু মিউট করে দাও তো। ভাই একজনের ভিডিও স্ক্রিন আসতেছে, একটু মিউট করেন প্লিজ। হ্যাঁ গেছে। বলেন এই অঙ্কে কার কার প্রবলেম আছে বলেন। আমি কি, আমার কথা কি কিছু বোঝা যায় বলেন? বা আসলেই আপনারা এত কষ্ট করে তুইছেন রাত জেগে, কিছু বুঝতেছেন নাকি ফাঁ ফাঁ বসে আছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার কাজে বোঝানো। দেখেন এটা হলো, আমি নর্মাল সিরিজ পেলার চিনতে পারবো না, তাহলে আমি আমি দেখবো যে কোথাও শর্ট আছে কিনা, এটা আমি দেখে নেব। বা কোনো বিন্দু পড়া যায় কিনা, তাহলে আমি যদি আগের অঙ্কটা ক্ষেত্রে কি খেয়াল করতাম, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম যে আগে কালকে যে অঙ্কগুলো করাচ্ছিলাম সেগুলো দেখলে বুঝছি যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল। আজকে বোঝা যাচ্ছে না। এটা সি হলে এটা সি, দেখেন এখানে একটা শর্ট পথ আছে, তাহলে আমরা বুঝলাম একটা বিন্দু মানে একটা শর্ট পথ। এটা সি হলে এটা সি, এটা ডি হলে এটাও ডি, একটা বিন্দু মানে একটা শর্ট পথ। এটা সি সি, ডি ডি, তাহলে আমার বিন্দু পড়ছে দুটা। তাই বলছে যদি দুটা বিন্দু হয় তাহলে এই রেখা হবে দুটো, এটা সি এটা সি, এটা ডি এটা ডি। এবার সি আর ডির মাঝে আছে কত? 15 আর 10, দিলাম হলো 25। ডি আর সির মাঝে আছে 10 আর হলো 40, দিলাম হলো 50। সি আর ডির মাঝে আছে কত? 30 আর হলো 20, দিলাম 50। সির মাথার সাথে আছে 2, দিলাম 2। ডির মাথার সাথে 8, দিলাম 8। এখন তো আমি অনায়াসে পারবো এটার প্যারালাল প্যারালাল সিরিজ সিরিজ এতটুকু। 50, 50, 25, 25, 25, 12.5, 12.5 আর 10, 10.5। বলেন বুঝছেন কিনা? বলেন আপু। না না ওটা প্যারালালে তো কোনো সমস্যা নেই, তো যেটাই লেখেন সেটা তো একই হবে। ওইটার মধ্যে থাকলেই হলো, কারণ এটা সি মানে পুরোটাই সি। না না এটা সি মানে পুরোটাই সি, এটা ডি মানে পুরোটা ডি, এর মধ্যে থাকলেই হলো। এখানে আপনি 50 দিতে পারেন, এখানে 25 দিতে পারেন, আবার এখানে 50 দিতে পারেন, মানে এর মধ্যে প্যারালাল তো একই জিনিস, আগে পিছিয়ে থাকে। কিন্তু এই জন্য আবার সিরিজ না থাকলে ঠিক আছে। অন, তাহলে এখানে বের করতে হচ্ছে ফাইন্ড আউট আর টি এর কথা কি। দেন কালকের মতোই চাইছি, কিন্তু আমরা চাবো যে এটা সিরিজ প্যারালাল আগে চিনি কিনা।
আমার তো প্রথম টার্গেট থাকবে যে আমি কোন নর্মাল সিরিজ ফলার চিনতে পারি কিনা, যে কোনটা কোথাও ছোট ছোট সিরিজ ফলার আছে কিনা, কিন্তু আপনি আজকে বুঝতে পারবেন না কোনটা সিরিজ কোনটা প্যারালাল। বলেন এখানে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, বলেন তো কেউ। বলেন। এই যে সার্কিট আছে, বলেন কোনটা সিরিজ কোনটা প্যারালাল। কালকে মতো চেনা যায়? কাল কিন্তু ধরলেই বুঝতেছিলাম এটা সিরিজ, এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা সিরিজ, জাস্ট কিন্তু চেনা যাচ্ছে না। যাচ্ছে কি বলেন? কথা বলেন না কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে তাই তো? কষ্ট হচ্ছে কিনা বলেন, এটা বলেন কষ্ট হচ্ছে কিনা। আজকে কিন্তু কালকে মতো নয় যে এটা সিরিজ এটা প্যারালাল লাফালাফি করা যাচ্ছে না। তার মানে পয়েন্ট মেথড ফেলতে হবে। তাহলে আমরা পয়েন্ট মেথড ফেলবো মানে কি? একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু সোর্সকে পরিবর্তন করা যাবে না, এটা মাথায় রাখবেন যে একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু সোর্সকে পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা পয়েন্ট মেথড ফেলাই। দেখেন এখানে একটা পুরো শর্ট পথ আছে, এটা যদি এ হয় তাহলে এটা ওয়ে, এটা হলে এটা ওয়ে। দেখেন একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু, এটা হলে এটা ওয়ে, এটা ওয়ে। এখানে মোট আইটি চাইছে এতটুকু। আর একটা শর্ট পথে দেখেন এটা বি হলে এটাও বি, এটা বি হলে এটা বি। যতক্ষণ না পর্যন্ত একটা রোধ পাবে ততক্ষণ পর্যন্ত একটা শর্ট পথ থাকবে, মানে যতক্ষণ একটা বাধা না পাবে ততক্ষণ পর্যন্ত শর্ট পথ পাবে। এটা হলে এটাও এ, আর এটা হলে এটাও, আর এটা বি হলে এটাও বি, এটা বি হলে এটাও বি। প্ল্যান বলেন যে আমার বিন্দু পড়ছে কটা বলেন তো। দেখেন এ এ এ, বি বি বি, কটা বিন্দু পড়ছে বলেন? দুইটা। তাহলে আমার অনায়াসে কোনো কথা ব্যতীত দুইটা বিন্দু হয়, এটা এ এ, এটা হলো বি, এটা হলো কত বি, এটা আমরা লিখে দেব। শেষ। এ এ বি। এখন আমরা দেখে দেখে লিখি। এ আর বির মাঝে কত আছে? 8, দিলাম 8। বি আর এর মাঝে কত আছে? 6, দিলাম 6। এ আর বির মাঝে কত আছে? 12, দিলাম 12। এ আর বির মাঝে 4, দিলাম। সোর্সকে পরিবর্তন করা যাবে না, উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এই দেখেন উপরে পজিটিভ নিচে নেগেটিভ, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এটা হলো 24। দেখেন কি অঙ্ক, একবার ইজি। বলছে ফাইন্ড আউট দ্য আটটি এন্ড নাইনটি। আমি যদি প্রথমে দেখি তাহলে বুঝবো না কোনটা সিস কোনটা প্যারালাল, তাহলে আমাকে অবশ্যই সিস প্যারালাল চিনতে হবে। তাহলে আমাকে চিনতে গেলে পয়েন্ট মেথড ফেলতে হবে আজকে। আমি যদি না চিনি বা চিনতে যদি কষ্ট হয় তাহলে অবশ্যই আমি পয়েন্ট মেথড ফেলবো। তাহলে এটা হলে এটাও এ, এটা হলে এটাও এ, এটা বি হলে এটা বি, এটা বি হলে এটাও বি। এখানে বিন্দু পড়ছিল দুটো। দেখেন এ এ এ, আর যাওয়া যাবে না। এটা বি বি বি, আর যাওয়া যাবে না। এটা এ এ, ই বি, তাহলে বিন্দু হলো দুটা আর রেখা হলো দুটো। এ আর বির মধ্যে আছে 8, দিলাম 8। বি আর এর মধ্যে আছে 6, দিলাম 6। এ আর বির মধ্যে আছে 12, দিলাম 12। এ আর বির মধ্যে 4, দিলাম 4। এখন আমার হয়ে গেল, সিম্পলি হয়ে গেল। এখন আমি দেখবো এটা একটু প্যারালাল প্যারালাল প্যারালাল। তাহলে 8 ইকুয়াল টু কত আসে? 4 প্যারালাল 12 প্যারালাল 6 প্যারালাল কত 8, এটা 1.66 বা 67। আই ইকুয়াল টু কত আসবে? ভি বাই আর, 24/1.67, 16 এমপি। না না না, 1.5 আছে। এটা হচ্ছে 1.5, 1.5 এটা আসবে হলো, হ্যাঁ 15 আছে। ঠিক আছে, তো আমার একটু মিস্টেক হয়েছে আর কি, এই জন্য আপনারটা ঠিক আছে, আমারটা লামসাম হয়েছে। এগুলো তো ব্যাপার না, এগুলো তো আমরা পারবো। এখন এখন আমাদের কথা হচ্ছে এখান থেকে এখানে আসতে পারবো কিনা, এটা আগে বলেন। রোদ গুলো আগে পিছিয়ে কোনো সমস্যা নাই, আপনি সোর্সের এক পাশে রাখলে হবে। ঠিক আছে, বলেন এই অঙ্কগুলো বোঝা যাবে কি যাবে না? পারা যাবে? সে পারবেন, আপনারা পারবেন না? কি বলেন? হ্যাঁ, আমার ওই কথা কিন্তু মনে রাখতে হবে, কৌশলগুলো মনে রাখতে হবে, বুঝছেন? কৌশল হারাবেন তো অঙ্ক হারাবেন, কৌশল থাকবে তো অঙ্ক থাকবে।
এবার একটা অঙ্ক করি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তো পরীক্ষাতে আসে, এখন যেটা করো এটা পরীক্ষাতে কমন প্রশ্ন, একেবারেই কমন প্রশ্ন। ফাইন্ড আউট আরটিআন আইটি। 16, 8, 4, 32, 16, এটা 16, এটা 8, এটা 4, এটা 32, এটা 16, এটা লাগতো। এবার বলেন কোনটা সিরিজ কোনটা পেলাম। আগেটা তো একটু ধাক্কা ধুক্কু এক পালি নিবেন, এবার বলেন কোনটা সিরিজ কোনটা পেলাম। এবার না বললে কিন্তু আমি অঙ্ক করবো না, আগে বলতেছি। আপনারা বলতে হবে তারপরে। বলেন, বলেন কোনটা সিরিজ কোনটা পেলেন। এটা 16, 8, 4, 32, 16 বোঝা যায়? বলেন। এটা তো পয়েন্ট মেথড ফেললেন, এটা তো আমাকে বললে হবে পয়েন্ট মেথড ফেলতে হবে। তার মানে আমি সিরিজ তার মানে আমরা সিরিজ ফেলাও পারতেছি না, তাই না? কারণ আমি পয়েন্ট মেথড ফেলাবো। কারণ আমি বোঝাচ্ছি কালকের অঙ্ক কিন্তু আমি বললে বুঝতেছিলাম এটা সিরিজ, এটা ফেলাল, কিন্তু আজকে পয়েন্ট মেথড ফেলাবো। তাহলে পয়েন্ট মেথড ফেলাই। এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, এটা হলে এটাও এ, এটাও এ। দেখেন আর যাওয়া যাবে না, যতক্ষণ না বাধা পাবে ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে। যতক্ষণ বাধা না পাবে ততক্ষণ যাওয়া যাবে, বাধা পেলে আর যাওয়া যাবে না। দেখেন এটা হলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটা হলে এটাও এ, এটাও এ। দেখেন আর যেতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। শেষ। এ যাওয়া যাবে না। এ, 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 এ। হাসিনুর চলে যাচ্ছে। হাসিনুর। হ্যাঁ বলেন। আমরা শোনেন, আমরা আপনাদের এটা কথা বলতে পারি যে আমরা এইভাবে পড়াবো, এই আজকে আর কালকে একরকম আর একরকম হবে না, শেষের দিন এরকম পড়বো। আমরা 11 বছর ধরে সার্কিট পড়াই, বুঝলেন নি? 11 বছর কেন, 2011 সাল থেকে 23 সাল, কত বছর হয়েছে? 12-13 বছর হয়েছে। ডিপ্লোমাতে তো পড়াইছি, সেগুলো বাদেই শুধু ভিএট এরিয়াতে 13 বছরও পড়াইছি। বোঝেন নাই? এগুলো সার্কিট নিয়ে কোনো ভয় নেই। আমরা, আপনারা যে কোনো সার্কিট দিবেন আমরা আশা করি যে আগে হোক আর পরে হোক সলভ করে দেবো। সার্কিট এমন একটা বিষয় যেটা একটু লজিকে গেলে অনেক ভালো। আর যদি তাড়াহুড়ো করেন কিছুই শিখতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না। সার্কিটে অনেক কি আছে, অনেক মানে বোঝার আছে। অনেকে আপনাকে বলবে যে ডি সার্কিট পড়েন, এমনি পড়েন। অনেকে বলবে যে এমনি পড়েন, পারি যাবেন, কখনোই পারবেন না। ডি সার্কিট, এসি সার্কিটের ফান্ডামেন্টাল, এগুলো অনেক ডিপলি পড়তে হয়, নাহলে বোঝা যায় না। বলেন। হুম। হ্যাঁ হ্যাঁ, একই কথা তো। এর মধ্যে ধরবেন, সমস্যা নেই। এটা এ, এটা এ, এটা বি, এটা বি। এই দেখেন এআরবির মধ্যে কত আছে? 16 দিলাম, আমরা 16 এআরবির মধ্যে। এর না না, কোনো সমস্যা না, আমরা দেখেন আমরা সব অঙ্ক সুন্দর করে ভেঙে দেবো। আপনি ধৈর্য ধরেন, দেখতে পারবেন আপনার অঙ্কেলে কোনো সমস্যা থাকবে না। বুঝলেন? সোর্সকে পরিবর্তন করা যাবে না, সোর্স দেখবেন এর সাথে আছে পজিটিভ, এটা যখন দিবেন এর সাথে অবশ্যই পজিটিভ দিবেন, নাহলে কিন্তু অঙ্ক হবে না।
এটা আমি বলে দিছি, এই যে এর সাথে আছে পজিটিভ আর বির সাথে আছে নেগেটিভ, এটা যেন পরিবর্তন না হয়। এর সাথে পজিটিভ, বির সাথে নেগেটিভ, যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি সেভাবে অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা না লাইটে কঠিন অঙ্ক করাই, দেখি পারেন কি। বলেন। ও, আচ্ছা আচ্ছা, কোর্স। হ্যাঁ, ডিউরেশন আমরাও যেহেতু নট করাবো না, শুধু ডিপার্টমেন্ট করাবো, সেহেতু 4.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো ধরে নেবেন 5 মাস, একদম পূর্ণাঙ্গ সিলেবাস পাওয়ার সেক্টর সহ। আমরা পাওয়ার সেক্টরে কিন্তু অনেক বড় সিলেবাস পড়াই, জানেন কিনা? আমরা টিডি পড়াই, সুইচ গিয়ার পড়াই, এনার্জি পড়াই, মেজারমেন্ট পড়াই, বুঝছেন? একদম মানে ইংলিশ মিডিয়ামের পূর্ণাঙ্গ সিলেবাসটা পড়াই। এখানে আমাদের অনেক সময় লাগে আর কি। এখানে এসি ডিসি যা আছে সব পড়াবো আপনাকে, চাকরি উপযোগী করার জন্য যতটুকু সিলেবাস দরকার কতটুকু সিলেবাস করাবো। আর আমাদের ব্যাপারে যদি ডিপার্টমেন্টে মোটামুটি সবই হয়ে যাবে। আপনাদের সাথে একটু যারা অ্যাসিস্ট্যান্টের জন্য আছেন তাদেরকে একটা সাবজেক্ট একটু দেখে নিতে হবে পারে, সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম আমরা ক্লাস দেই না, তবে আমরা সবাই পারি আর কি কন্ট্রোল সিস্টেম। এই ক্লাসটা দেওয়া হয় না, যেমন এই যে এই- আমি এই যে ডিসি নেবো এসি নেবো আমি বেশি নেই, মানে ডিসি এসি টেলিকমিউনিকেশন এগুলো আমি নিই। সেগুলো আমি নিই, আর ওই যে অপর পাশে যে টিচার গুলো আছে সেগুলো আমার চেয়ে ভালো। আমি তো সময় কম পাই বলে একটু খারাপ নেই, কিন্তু অন্যান্য টিচার গুলো তো আরো ভালো নেই। ক্লাস করলে বুঝতে পারবেন, মানে আমাদের একটা আলাদা মানে পরিস্থিতি আছে আর কি গাজীপুরে ডিপার্টমেন্ট। আমরা তো অফলাইনে প্রায় আমাদের 1000 স্টুডেন্ট আছে, 1000 প্লাস যারা ক্লাস করে কন্টিনিউ, এরকম স্টুডেন্ট আছে 1000 প্লাস। কিন্তু আমরা অনলাইনে কেন করতেছি বলেন? অনলাইনে তো আমাদের লস, এমনি লস, তারপরেও আমাদের এই যে অনেক সময় ব্যয় হয়। কিন্তু যুগের সাথে তাল মিলায় ধীরে ধীরে শুরু করলেও একসময় দেখবেন যে অনলাইনে আমরাও ভালো করবো। আমরা তো অনলাইনে ভিডিওগুলো দেখছি, অন্য সবার দেখছি যে কিছুই শিখাতে চায় না, মানে অনেকেই অনেক কিছু শিখাতে চায় না। কিন্তু আমাদের কাছে তা পাবেন না, আমরা একদম ডিটেলস ধীরে ধীরে করাবো, সবাই ধীরে ধীরে ক্লাস নেয়। আমাদের কোচিং এ বেসিক কেউ না জানি ক্লাস নেয়। অনেকে জানেন আমাদের কোচিং সম্পর্কে, আপনাদের সাথে অনেকে আছে যে আমার আগে থেকে পরিচিত, আছেন না অনেকেই? না, পরিচিত আছে অনেকে, আমাদের পরিচিত আছে। ছোট ভাই বোন সব। হ্যাঁ, এই আফুরা আছে আর কি পরিচিত। তো হিসেবে বলা যায় যে না, খারাপ করাবো না, কিন্তু লিমিটেশন থাকবে কিন্তু। অনলাইন আর অফলাইনের মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স থাকবে, তবে অফলাইনে আমাদের অনলাইনে যা করব তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। মানে ওই একই শিট পড়াবো তো, একটু সময় বেশি লাগলেও কাজের কাজটা হয়ে যাবে। মানে এরকম না যে 2-3টা অঙ্ক করে দিলাম শেষ, তা না। আমি পয়েন্ট মেথডে 5টা ক্লাস নেবো, 4টে ক্লাস নেবো। আপনার যদি একদিনে 5টা করে অঙ্ক করি, তাও 25টা অঙ্ক করে দেবো পয়েন্ট মেথডে। বলেন এরপরে কি সমস্যা থাকবে? এবার আমাকে বলেন। আমরা পড়াবো হচ্ছে টেসলা, তারপরে পড়াবো হচ্ছে রেজোনান্স, তারপর পড়াবো ট্রিপল অ্যানালাইসিস, এরপর রনি পারভেজ, যেগুলো সালে প্রশ্ন, এগুলো সব মিলে আমাদের নেট করা সালে একবারে 20 বছরের সালে প্রশ্ন। আমরা তো শিটে পড়াবো, কিন্তু আপনারা এগুলো নিলে হয়তো আমরা পিডিএফ করে দেবো, কিন্তু পিডিএফ এর থেকে ভালো হয় কি যে একটু খরচ করে টাকা দিয়ে নিলে ভালো হবে, বুঝছেন? তাতে হবে কি যে আপনি একটা, হ্যাঁ, এই যে আমাদের তো, আপনি তো এদিকে চেনেনি যে কম্পিউটার পয়েন্ট আমাদের সবসময় এরকম আছে। বলেন তো এটা কি হয়েছে বলেন তো? এটা কিন্তু শর্ট। বলেন আমি কি করে শর্ট বসবো? এটা যে শর্ট হয়েছে, আমি এটা কি করে বসবো এটা শর্ট, বলেন? হ্যাঁ, এটাকে আমি শর্ট বলতে পারবো না কিন্তু, বুঝছেন? আপনি একজন অপরাধীকে দেখলেন রাস্তায়, হঠাৎ করে অপরাধী বলতে পারবেন না। সে যদি দোষী সাব্যস্ত না হয় ততদিন আপনি তাকে অপরাধী বলতে পারবেন না। এটা দোষী সাব্যস্ত হতে হবে। এডে হলে এডে এ, এডে এ, এডে এ। সারা জীবন মনে রাখবেন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, যে কোনো রোধে দুই প্রান্ত যদি একই অক্ষর পড়ে তাহলে ওটা শর্ট।
দেখেন এটা হলো এটা এ এ এ। আমরা এমনি দেখে বুঝতে পারি এটা শর্ট পথ, কিন্তু আসলে মানে দেখে দিতে হবে যে এ এ এ এ। যদি কোনো রোদে দুই প্রান্তে একই অক্ষর পড়ে তাহলে বুঝবেন এটা কি পথ, শর্ট পথ। মনে থাকবে কথাটা, ছোট্ট কথা কিন্তু সারা জীবন মনে রাখবেন। এটা যদি এ এ এ এ এরকম যদি হয়, অর্থাৎ কোনো রোদে দুই প্রান্তে একই অক্ষর পড়ে, তাহলে এটা হবে কি পথ, শর্ট পথ। একটা অঙ্ক আছে তো, গুরুত্বপূর্ণ অঙ্ক দেখেন। মাইনর কত, আরটি এন্ড আইটি। অনেক মজার একটা অঙ্ক এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আইটি এন্ড আরটি বের করতে বসে। দেখেন এই অঙ্কটা বলেন তো, কোন সিরিজ কোন প্যারালাল বোঝা যাবে? বলেন, যাবে? যাবে না, তাহলে আমরা পয়েন্ট মেথড ফেলবো, তাই না? এই জন্যই বলছি যে আজকের অঙ্কগুলো আপনি দেখলেই বুঝবেন এটা কালকের মতো নয়। কালকের অঙ্কগুলো ছিল যে আপনি দেখলে বুঝবেন এটা সিরিজ আর প্যারালাল, আজকের অঙ্কগুলো আপনি বুঝবেন না। যে বুঝবেন না তখন একটা কাজ করেন, পয়েন্ট মেথড ফেলবেন। ঠিক আছে? তো পয়েন্ট মেথড ফেলে তাহলে কি হয়, এটা যদি এ হয় তাহলে এটা এ, এটা এ, এটা এ, এটা এ। দেখেন একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু, একটা বিন্দু মানে একটা শর্ট পথ। এ এ এ এ এ, শেষ। এবার দেখেন আর যাইতে পারবো না, আমি এদিকে যাইতে পারবো না, এদিকে যাইতে পারবো না, শেষ। এবার এই পাশে শুরু করি। এটা বি হলে এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এটা বি 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 বি। একটা একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু, একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু। দেখেন সোজা অঙ্ক। তাহলে আমি দেখলাম যে যদি নর্মাল সিরিজ ফলো চিন্তা না করে আমি পয়েন্ট মেথড ফলো করবো। পয়েন্ট মেথড এটা দেখলাম যে এখানে একটা পয়েন্ট মেথড করবে এ এ এ এ এ, শেষ। এটা বি 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 বি। এখন বলেন কটা বিন্দু করছে বলেন? কটা বলেন? দুইটা। তাহলে রেখা হবে, রেখা হবে কটা বলেন? এ এ, বি বি। রেখা হবে দুটা। দেখেন আমাদের যদি বিন্দু হয় দুটো তাহলে রেখা হবে দুটো। এটা এ এ, এ আর বির মাঝে আছে কত, 9, দিলাম হলো 9। এ আর বির মাঝে আছে কত, 6, দিলাম হলো 6। এ আর বির মাঝে আছে 3, দিলাম হলো 3। এ আর বির মাঝে আছে হলো 1, দিলাম হলো 1। যেমন খুশি তেমন লেখেন, কোনো সমস্যা নেই। এ আর বির মাঝে আছে 4, দিলাম হলো 4। এইবার কাহিনী আছে দেখেন, এই যে এটাও বি, এটাও বি, কত আছে বলেন? এটাও বি, এটাও বি, কত আছে? এই তো বাদ, কেন বাদ? এই যে শর্ট পথ, এটাও বি, এটাও বি, তাহলে আমরা বলছি কোন রোধের যদি দুই প্রান্ত শর্ট থাকে, দুই প্রান্তে একই অক্ষর পথ, তাহলে এটা শর্ট পথ। দেখেন এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এটা যদি এইভাবে দিত আমরা সবাই অঙ্কটা বুঝতাম। এইভাবে দিলে সবাই বুঝতাম, কিন্তু ওইভাবে না দিয়ে এটা দিলে তো বুঝবো এটা শর্ট পথ। এইভাবে না দিয়ে দিছিল এইভাবে, এইভাবে দিছে। এটা বি হলে এটা বি, এটা বি হলে এটা বি, কারণ একটা বিন্দু মানে একটা শর্ট পথ। এটাকে ধরে এখানে নিয়ে গেলাম, এটা বাদ। এই জন্য 3 হলো বাদ হয়ে যাবে। তাহলে সোর্সকে পরিবর্তন করা যাবে না। এখানে আছে 4 আর এখানে আছে কত, 19। তার মনে হয় সবাই পারবে। দেখেন আর একবার দেখেন, এর বির মাঝে আছে 9, দিলাম হলো 9। এর বির মাঝে আছে 6, দিলাম হলো 6। এর বির মাঝে আছে 3, দিলাম হলো 3। এর বির মাঝে আছে 1, দিলাম হলো 1। এর বির মাঝে 4, দিলাম হলো 4, শেষ। আর এর মাথার সাথে আছে 4, দিলাম 4। এই সোর্সকে পরিবর্তন করা যাবে না। এখন তো আমরা এটা পারবোই। আটটি গুলো কত আসে, 4 প্যারালাল 1, প্যারালাল 3, প্যারালাল 6, প্যারালাল 9 প্লাস কত, I equal to V by R। 9 + 6 = 9, 9 + 6 = 24, 24 + 9 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6 = 24। 24 + 9 = 24, 24 + 6
বলেন দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা অঙ্কতে? আজকে আরো কন্টিনিউ করবো নাকি শেষ করে দেবো বলেন? আমরা চারটে বিন্দু পরে করাবো, কারণ দুটো বিন্দু করাবো, তারপরে তিনটে বিন্দু করাবো, তারপরে চারটে বিন্দু করাবো, তারপরে একটা বিন্দু করাবো। একটু সময় লাগবে, হ্যাঁ ভাই, কারণ অনেকে একেবারে নতুন, দিলে একবার কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, দেড় করেন না। টাইম কতটুকু আছে বলেন? 0 পয়েন্ট কতদিন আছে? 5 পয়েন্ট কত? কয় মিনিট? ও, অনেক সময় আছে। এখন বলছে ফাইন আউট দ্য ভ্যালু আরবি। ফাইন আউট কত? আরবি, আরবির মান বের করতে হবে। হলো 10, হলো 10, হলো 10, হলো 10। এটা এ, এটা বি। দেখেন কত সেটা বলেন। কেমনে 15 হলো ভাই? আপনি লামসাম মারি দিলেন যে। দেখেন পয়েন্ট মতো পেলেন, কি করে 15 হলো বলেন? তাহলে আমরা দেখি কি হয়। এটা হলো এডি এ, 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 দেখেন একটা বিন্দু মানে একটা শর্টকাট। এটা হলে, এটা হলে এটা এ, 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 শেষ। এ, 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 আর যাওয়া যাবে না। এবার দেখেন বি, এটা বি হলে এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি। দেখেন কোন কোন রোধের দুই প্রান্তে একই অক্ষর পড়ছে, এটা আগে দেখেন। কোন কোন রোধের দুই প্রান্তে একই অক্ষর পড়ছে? একমাত্র এই রোধটার দুই প্রান্তে একই অক্ষর পড়ছে, এটা বাদ। এটা এ, এটা বি, এটা বি, এটা এ, এটা এ, এটা বি। তার মানে আমরা দুটো বিন্দু পড়ছে, আমরা লিখে নেবো দুটো। এটা এ, এটা এ, এটা বি, এটা বি। দেখেন তাহলে এ আর বির মাঝে কত আছে? 10 দিলাম, কত? 10। বি আর এর মাঝে কত আছে? 10 দিলাম, হলো 10। এ আর বির মাঝে কত আছে? 10 দিলাম, কত? 10। সোর্সকে পরিবর্তন করা যাবে না। তাহলে আর এ বি কত হবে? 10 প্যারালাল 10 প্যারালাল কত? 10 হয়ে যাবে হলো 3 পয়েন্ট। দেখে মনে হবে যে একই রকম, কিন্তু একই রকম না আর কি। কেমন? আগে দেখেন, এটা হলে এটা এ, 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 আর যাওয়া যাবে না। এটা বি হলে এটা বি, 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 আর যাওয়া যাবে না। তাহলে আমরা দেখবো যে যদি কোনো রোধের দুই প্রান্তে একই অক্ষর পড়ে তাহলে ওটা শর্ট, এছাড়া অন্য কোনো শর্ট পথ নাই। তাহলে এটা এ হলে এটা এ, এটা বি হলে এটা বি, তাহলে
এ আর বির মধ্যে আছে 10, দিলাম 10। এ আর বির মধ্যে আছে 10, দিলাম 10। এ আর বির মধ্যে 10, দিলাম 10। এটা তো বাদই, প্যারালাল প্যারালাল প্যারালাল, এতটুকু। দেখেন বুঝবেন কিনা, বোঝা যায়? ওকে। ফাইন্ড আউট 8টি। দেখা যাচ্ছে না ভাই? আচ্ছা আচ্ছা, ওইটা আমি আঁকাচ্ছিলাম তো এই জন্য। আঁকা নিয়ে একটু দেখলে পরে ঠিক হয়ে যাবে। এটা আছে আর কি, এখানে এখানে আছে। এটা হলো দেখেন, এটা হলো মনে করেন হলো থ্রি, এটা হলো 7, হলো 6, এটা 2, 4, 8, 3, 9, 6। এবার 8টি কত বের করুন। এটা 3 এবং এটা 7, এটা 6, এটা 4, এটা 2, এটা 8, এটা 3, এটা 9, এটা হলো 6। তাহলে আমরা দেখি যে এটা দেখেন, বলেন কোনটা শেষ কোনটা পেলা, বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায় না, তাই না? তাহলে আমরা কি করবো বলেন? হ্যাঁ, এই তো আমরা, এই তো যখনই আমরা দেখবো যে বোঝা যায় না, তখন আমরা কি করবো বলেন? পয়েন্ট মেথড। তাহলে তো সহজ জিনিস। দেখেন এটা হলে এটা কত, এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটা হলে এটাও এ। দেখেন একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু, সোর্সকে পরিবর্তন করা যাবে না, এটা মাথায় রাখবেন। একটা বিন্দু মানে একটা শর্ট পথ, একটা শর্ট পথ মানে একটা বিন্দু, সোর্সকে পরিবর্তন করা যাবে না। এটা হলে এটাও এ, 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 এটা হলে এটাও এ। শেষ। এতগুলো জায়গায় হয়েছে। আবার এখান থেকে ধরি, এটা বি হলে এটাও বি, এটা হলে এটাও এ। শেষ। কটা বিন্দু পড়ছে বলেন? এ, 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 এটা হলে এটাও এ, এটা হলে এটাও এ, এটা বি, বি, আর যাওয়া যাবে না। শেষ। কটা বিন্দু পড়ছে বলেন? এটা এ, এটা এ, একবারে সহজ হয়ে যাবে। এটা বি হলে এটাও। এবার খেয়াল করেন যে দেখেন, এটাও এ, এটাও এ, এটা শেষ, বাদ। এটাও এ, এটাও এ, এটা বাদ। এটাও এ, এটাও এটা বাদ। এটাও এ, এটাও এটা বাদ। শেষ। দেখেন এ আর বির মধ্যে, এ আর বির মধ্যে আছে 4, তাহলে আমরা লিখবো হলো 4। এ আর বির মধ্যে আছে 4, দিলাম হলো 4। এ আর বির মধ্যে আছে 6, দিলাম হলো। এ আর বির মধ্যে আছে 2, দিলাম হলো 2। এর মাথার সাথে আছে 3, দিলাম 3। বির মাথার সাথে আছে 7, দিলাম 7। এর হলো এ। এখান থেকে আমার 8টি বের করতে হবে। বুঝছেন? এ আর বির মধ্যে আছে 6, দিলাম হলো 6। এ আর বির মধ্যে আছে 4, দিলাম 4। এ আর বির মধ্যে আছে 2, দিলাম 2। এর মাথার সাথে 3, দিলাম 3। বির মাথার সাথে 6, দিলাম 6। এটা প্যারালাল প্যারালাল, এত সহজ। তাহলে আর্টিকেলটা কত আসবে? এটা আসবে 2 প্যারালাল 6, প্যারালাল কত 4, প্লাস হলো 10, যা আসবে তাই। অঙ্ক নিয়ে কোনো টেনশন নেই, অঙ্ক অনেক সহজ হবে আর কি।
অঙ্ক পারা যাবে। বলেন, কারো প্রশ্ন আছে দাদারা? ওকে, তাহলে আরেকটা অঙ্ক করাই, যেহেতু সময় আছে। লিঙ্ক শেষ হলেই ক্লাস শেষ। 1 মিনিটে তো আসলে এই অঙ্ক করা মুশকিল।